শীতের প্রকোপ কমায় গাইবান্ধায় বোরো চাষে ব্যস্ত কৃষকেরা। অনুকূল আবহাওয়ায় ভালো ফলনের আশা চাষিদের। গাইবান্ধা প্রতিনিধি মোহাম্মদ শুভ ইসলামের প্রতিবেদন। শীত আর ঘন কুয়াশা উপেক্ষা করে গাইবান্ধায় শুরু হয়েছে ইরি বোরো চাষাবাদ। শীতে ইরি বোরোর চারা রোপণে ব্যস্ত সময় পার করছেন কৃষকরা। তবে জেলা কৃষি বিভাগ বলছে, শীতের কারণে ইরি বোরোর চারা সংকট হবে না। এবারও ইরি বোরোর চাষ লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাবে। শ্রমিক ও উৎপাদন খরচ বাড়ার সঙ্গে সঙ্গে বাড়ছে ধানের দামও। সরজমিনে দেখা গেছে গাইবান্ধার ৭ উপজেলায় পুরোদমে ইরি বোরো চাষে ব্যস্ত সময় পার করছেন কৃষকরা। কেউ জমি চাষ দিয়ে প্রস্তুত করছেন, কেউ বীজ তুলছেন, আবার কেউ চারা লাগাচ্ছেন। কৃষকরা জানিয়েছেন, জমি চাষ, সার, কীটনাশক, শ্রমিকদের মজুরি ও সেচের পানিসহ সবকিছুর দাম বেশি। উৎপাদন খরচ অনুযায়ী ধানের দাম কম। গত বছর দুবার বন্যার সঙ্গে যুদ্ধ করে ভালো ফলন হলেও মেলেনি উপযুক্ত দাম। বাঁচার তাগিদে শীত ও সব খরচ উপেক্ষা করে ইরি বোরোর চাষ করছেন কৃষকরা। সাঘাটা উপজেলার গিদারি ইউনিয়নের আনালের ছড়া গ্রামের কৃষক মোহাম্মদ দুদু মিয়া বলেন, ভালো ফলনের আশায় শীত ও উৎপাদন খরচ উপেক্ষা করে কঠোর পরিশ্রম করছি আমরা। এরপরও ধান বিক্রির সময় উপযুক্ত দাম থেকে বঞ্চিত হচ্ছি। এখন ধান চাষ করে উৎপাদন খরচই ওঠে না। গোবিন্দগঞ্জ উপজেলার মহিমাগঞ্জ ইউনিয়নের কৃষক আবু তালেব বলেন, ধান চাষ করে ছেলে মেয়ের লেখাপড়ার খরচ ও সংসার চালানো এখন খুবই কষ্টকর। কারণ সরকারিভাবে লটারিতে ধান কেনা হলেও ন্যায্য দাম পাই না আমরা। নির্দিষ্ট ধান চাষিদের তালিকা না করে একসঙ্গে সব কৃষক ও চাষির অংশগ্রহণে লটারি করা হয়। এতে বেশিরভাগ চাষি ধান বিক্রি থেকে বঞ্চিত হন। সদর উপজেলার রামচন্দ্রপুর গ্রামের চাষি আব্দুল সালাম বলেন, হাড় কাঁপানো শীত আর কুয়াশাযুক্ত মাঠে কাজ করতে বেশি টাকা নিচ্ছেন শ্রমিকরা। প্রতি বস্তা ইউরিয়া সারের দাম ১২৫০ টাকা, জমিতে সেচ দিতে খরচ ২৫০০ থেকে ৩০০০ টাকা, বীজ বপন, চারা রোপণ ও জমিতে চাষ দিয়ে অতিরিক্ত খরচ নেওয়া হয়। বোরো মৌসুমের শুরুতেই বেড়ে গেছে উৎপাদন খরচ। ধান কাটার সময় দেখা যাবে বাজারে দাম নেই, তখন আমাদের সব কষ্ট মাটি হয়ে যায়। গাইবান্ধা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক বলেন, এবছর ১,৩০,৫০০ হেক্টর জমিতে বোরো চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। শীতের কারণে ইরি বোরোর চারা নষ্ট হলেও সংকট হবে না। এবারও ইরি বোরোর চাষ লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাবে। তিনি বলেন, শ্রমিক ও উৎপাদন খরচ বাড়ার সঙ্গে সঙ্গে বেড়েছে ধানের দামও। কাজেই কৃষকদের হতাশ না হয়ে বোরো চাষ অব্যাহত রাখার পরামর্শ দেন তিনি। পানি ধরে রাখবে চারা রোপণের ১৫ দিন পর থেকে, যাতে আমাদের যে চারাটা বীজতলা থেকে চলে আসছে সেটা যেন রিকভারি পর্যায়ে, যেটা আমরা বলি, সেটা যেন তারা পর্যাপ্ত পানি পায় এবং কুশি নেওয়ার সুযোগ পায়। তারপর ১৫ দিন পর থেকে আমাদের কুশি পর্যন্ত আমাদের পানিটা একটু কমাই দিতে হবে, যেন সেখান থেকে আমাদের চারাটা কুশি নেওয়ার সুযোগ পায়। কৃষি বিভাগের কৃষি কর্মকর্তা, উপসহকারী কৃষি কর্মকর্তারা সবাই মাঠে আছে এবং কৃষককে বোরো চাষের জন্য সঠিক পরামর্শ দিচ্ছে, কিভাবে কম খরচে তারা বেশি ধান চাষ করে বেশি উৎপাদন করতে পারে।